गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल मयूर बासाय तुम्हारे सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और एई तो आमराओ खूब भालो आछि। तबे आमार शरीरटा एकटू खाराप, आसले आमार ठंडा लेगे गेछे। ठंडा लागलेई ना आमार गलाय इनफेक्शन हय, तार फले आमार शरीरटा एकटू खाराप करेछे। शरीर खाराप थाकलेও কিন্তু গৃহবধূদের ছুটি থাকে না, আর সেটা আমাকে দেখে বুঝতেই পারছো। সকালবেলা উঠে দেখো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছে, জিরে বাটা আদা বাটা দিয়ে, আমাদের তো একদম হালকা ঝোল খাওয়া হয়। আর বিনস আলুর তরকারি হয়েছে, মাছের তেলের বড়া হয়েছিল। আর বিনস আলুর তরকারিটা একটু বেশি করেই করে রেখেছি, কারণ রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে। এই তরকারি দিয়ে আমরা খেয়ে নেবো। তরকারিটা খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে। আর রান্না করতে করতে অনেকটা কাপড়ও কেচে নিয়েছিলাম, তারপরে বিছানাও গুছিয়ে নিয়েছিলাম। আর ওরা বেরিয়ে যাওয়ার পর এইসব কাজগুলো সব গুছিয়ে নিয়েছিলাম, তখন ক্যামেরা অন করিনি, তো এখন অন করে দেখালাম। আর আমার ছোট্ট রুমের বেডরুমটাকে কত সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, জানি না তোমাদের কেমন লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগে আমার বেডরুমটা। আরও অনেক কিছু দিয়ে সাজানোর ইচ্ছা আছে, দেখা যাক কবে সাজিয়ে উঠতে পারি। অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি সেই জিনিসগুলো কেনার পর। তবে এখন কিছুই বললাম না, এখন একটু সাসপেন্সে থাকুক। আর এদিকে দেখো এখন রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। শরীর খারাপ থাকলেও কিন্তু আমি ঘর মুছি বা না মুছি, ঘরটা ঝাড় দিয়ে দিই, কিন্তু রান্নাঘর আমি পরিষ্কার রাখি, কারণ রান্নাঘরেই তো রান্না বান্নার কাজগুলো হয়, আর সেই খাবারটাই আমরা খাই। আর রান্নাঘর যদি পরিষ্কার না রাখি তাহলে কি করে হবে? তাহলে তো শরীর খারাপ আরও বেশি হবে, কারণ সেই খাবারগুলো তো আমাদের পেটেই যাবে। আর বাচ্চা কাচ্চাও ঘরে আছে, সব কিছু একটু বুঝে শুনেই করতে হয়। তো তাই জন্য আমি ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। দেখো একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে গ্যাস ওভেনটা কিন্তু মুছে নিলাম। আর টিস্যু পেপার দিয়ে মুছলে কি হয় বলো তো, বিভিন্ন যে তেলগুলো লেগে থাকে রান্না করার সময় যে ছিটকে যায় ওভেনের গায়ে, সেগুলো টিস্যু পেপার দিয়ে মুছলে ভালো করে উঠে যায়। তো এই কাজগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ, সবসময় হয়তো ক্যামেরায় দেখানো হয় না, ক্যামেরার পিছনে কিন্তু প্রতিদিন এই কাজগুলো করি আমি। তো এখন মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নেবো। আর বাসন মাজার সময় না আমি প্রথমে ছোট ছোট বাসনগুলো আগে মেজে নিই, লাস্টে কিন্তু আমি কড়াইটা মাজি, কারণ কড়াইটা একটু প্রেশার দিয়ে মাজতে হয়, তাই জন্য কড়াইটা সবার শেষে মাজি। আর আমার দুটো কড়াই, এই যে দেখছো এই একটা কড়াই আর এর থেকে একটা ছোট কড়াই আছে, এই দুটো কড়াইয়ের অবস্থা খুব খারাপ। চেষ্টা করব পাল্টে দিতে, দেখা যাক কবে পাল্টাতে পারি। আর নতুন কড়াই আনলে তো তোমাদেরকে আবার শেয়ার করব। দেখো আমার এই কড়াইটার পিছনটা কিন্তু প্রচন্ড পরিষ্কার, কিন্তু ভেতরে যে একটা কালো দাগ, এই দাগটা না আমি কিছুতেই তুলতে পারছি না। আমি ইউটিউবে কড়াই মাজার ভিডিও দেখে কত কিছু দিয়ে তোলার চেষ্টা করেছি, হালকা সামান্য উঠেছে কালো দাগটা কড়াই দুটোর ভেতরে, কিন্তু পুরোটা তুলতে পারিনি, জানি না তুলতে পারবো কিনা। তাই ভাবছি এবার যখন তুলতেই পারলাম না, এবার কড়াই দুটো চেঞ্জই করে নতুন কড়াই নেবো, আর প্রথম থেকেই যত্ন সহকারে কড়াই দুটো ব্যবহার করব। আর এই দেখো ফ্ল্যাক্সের মধ্যে গরম জল করে নিচ্ছি, কারণ সব সময় না উঠে গরম জল করতে আর ভালো লাগে না, আর গ্যাসটাও অনেকটাই খরচ হয়। তাই জন্য ফ্ল্যাক্সে করে রাখলে কি সুবিধা হয়, খাওয়ার সময় একটু ওই গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে খাই। একদম ঠান্ডা জল এখন একদম খেতে পাচ্ছি না। আর গার্গিল করার সময় ওই এক মগ নিয়ে ওখান থেকে ফ্ল্যাক্স থেকে বার করে তারপর ওটা দিয়ে গার্গিল করি। আর গার্গিল করা ওষুধটাও নিয়ে চলে এসেছি, এখন একটু গার্গিল করব, করে বাকি কাজ করব। আর এদিকে দেখো নোংরা নিয়ে যাওয়ার পরে জায়গাটা যখনই ধুয়ে দিই, কাকটা এসে না তখনই জল খায়। আর ও ঠিক বোঝে কিন্তু, জানো তো, কখন আমি জায়গাটা পরিষ্কার করি, মানে জল দিয়ে, তখনই কিন্তু আসে, এসে জল খায়। তারপরে সকালবেলা রুটিও দিই, রুটিটাও খায়, খেয়ে তারপরে জলের আশায় বসে থাকে। তারপর যখনই আমি এই জায়গাটা ধোয়াবো তখনই এসেও জল খাবে। এমনিতে একটা পাত্রে ওকে আমি জল দিয়েছিলাম, সেই পাত্রটা না কুকুর এসে ফেলে দিয়েছে মারপিট করে, তাই জন্য আমি এখন আর পাত্রে জল দিই না, আর এমনি জল দিয়ে দেখি রাস্তায় ফেলি যখন, ওই জলটাই ও খায়। তো খুব ভালো লাগে আমার। আর এদিকে দেখো এবার গার্গিল করে নিচ্ছি, আর এই ওষুধটা দিয়ে গার্গিল করলে না আমার খুব গলাটা আরাম পায়। তবে আরেকটা জিনিস আমি না ভুলে গেছি, এই যে দেখো একটা জল গরম করা কেটলি কিনেছি, এটাতে জল গরম না করে আমি গ্যাসে জল গরম করেছি। আর এবার চলে আসলাম একটু বিশ্রাম নিয়ে বারান্দাটা পরিষ্কার করতে। বারান্দাটা ভালো করে প্রথমে ঝাড় দিয়ে নিই। আর বারান্দায় যে খুব একটা নোংরা হয় সেটা কিন্তু নয়, ওই যে পাখি খাবারগুলো ফেলে, ওর জন্যই আমার বারান্দাটা প্রত্যেক দিন ঝাড় দিয়ে মুছতে হয়।
তা না হলে কিন্তু আমার বারান্দা সবসময় পরিষ্কার থাকে। আর এদিকে দেখো সব সরিয়ে সরিয়ে কিন্তু আমি মোছার চেষ্টা করি যতটা আমি নিজে পারি। আর এদিকে 5 কিলো পাখির খাবার সব সময় আমাদের আনা থাকে, কারণ হঠাৎ কখন শেষ হয়ে যাবে, তাই জন্য সবসময় এনে ড্রামে ভর্তি করে রাখা থাকে পাখির খাবার। আর এখন দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছবো। এরকমভাবে আমি ঘরও আগে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে সব মুছি। তবে দেখো বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো কিন্তু একদমই রোদ পায় না প্রায় বলতে গেলেই। আর দরজার বাইরে বেশ ভালো রোদ থাকে সকালের দিকে, তো তখন আমি গাছগুলোকে রোদে রেখে দিই। তারপরে যখন রোদটা চলে যায় তখন গাছগুলোকে একে একে ঘরে নিয়ে চলে আসি। তো অনেকক্ষণ হয়ে গেছে গাছগুলোকে নিয়ে আসার পর, তো এখন একটু জল স্প্রে করে দিচ্ছি। আর এই জলটা কিন্তু চাল ধোয়া জল। আর দেখো কারি পাতা গাছটা, এই গাছটা না প্রায় মরেই গেছিলো, আমি তো ভাবতেই পারিনি আবার নতুন করে পাতা হবে। মানে অনেক চেষ্টা করেছি বাঁচানোর, ওই রোজ পেঁয়াজের জল, তারপরে কলার ছোকলার জল, তারপরে এই চাল ধোয়া জল দিতাম। তো দিতে দিতে সত্যি একদিন পাতা আবার নতুন করে গজিয়েছে, বেশ ভালো লাগছে যে ওকে আবার বাঁচাতে পেরেছি, মানে কারি পাতা গাছটাকে। আর বেশ আনন্দও লাগছে, একটা কোনো প্রাণ বাঁচাতে পারলাম। আর এদিকে একটা জিনিস বুঝলাম যে চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই করা যায়, তো সেটা আজকে সত্যি হাতে নাতেই প্রমাণ পেলাম। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন মুছতে চলে এসেছি। অনেক কষ্ট হচ্ছিল মুছতে, ভালো লাগছিল না, তাও মুছলাম। আর আমার কাজ তো কেউ করে দেবে না, যদি এই কাজটা ফেলে রাখতাম সেই পড়েই থাকতো, সেই আমাকেই করতে হতো। তাই ভাবলাম ঘরে যখন কেউ নেই একটু বিশ্রাম নিয়ে আস্তে আস্তে এই কাজগুলো গুছিয়ে নিই। তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন এই জানলাটা আটকে দিচ্ছি, কারণ এখান থেকে না প্রচুর হাওয়া আসে। আর বেশি হাওয়া না আমার কানে গেলে প্রচণ্ড গলা ব্যথা করছে, তার সাথে কানও একটু যন্ত্রণা আছে হালকা। তাই জন্য আমি যাতে হাওয়াগুলো না আসে জানলাটা আটকে দিয়েছি, দিয়ে পর্দাটা দিয়ে দিয়েছি। আর এখন স্নান করে চলে এসেছি ঠাকুরকে দিতে। তো দেখো যখনই প্রদীপের আলোটা ধরে ওঠে না, তখনই না আমার মনটা কত শান্ত হয়ে যায়। সব দুঃখ কষ্ট শরীর খারাপ কোথায় যেন পালিয়ে যায়, বুঝতেই পারি না। তখন যেন শুধু ঠাকুরের দিকেই আমার মন থাকে। আর এই গুগলটা দেখো ধরালাম, এটা ধরে না এত সুন্দর ঘরে একটা ধোয়া হয় আর সুন্দর এত গন্ধ হয়, আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে। আর এই গুগলটা ধরলে কিন্তু ধূপকাঠি ধরালেও হয় না ধরালেও হয়, তাও আমি একটা করে ধূপকাঠি ধরাই। গুগলটার গন্ধটা খুব সুন্দর। আর এই গুগলটা কিন্তু রোজ ফ্লেভারের ছিল, আরও অনেক রকমের ফ্লেভারের হয়। আর আমি কিন্তু প্রদীপ ধরানোর পরেই ঠাকুরকে খেতে দিই। আর টিভি দেখতে দেখতে খেতে না আমার খুব ভালো লাগে, এটা প্রতিদিনই করি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কাশির ওষুধ খেয়ে নিচ্ছি, খেয়ে একটু বিশ্রাম নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:25 আর আমি এখন ঘুম থেকে উঠে চলে এসেছি বারান্দায়। এই ব্যাম্বু কার্টেনগুলো খুলে দিচ্ছি, আর যাতে পাখিদের গায়ে হাওয়া না লাগে তার জন্য আমি পাখির খাঁচায় চারিদিকে নাইটি দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে ওই কার্টেনগুলো নামিয়ে দিই। আর এইটা না আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা কেনার, আমার ব্যালকনিতে লাগাবো, তো স্বপ্নটাও সত্যি হয়ে গেছে। তো এবার আমাদের ম্যাডাম চলে এসেছেন, এবার ম্যাডামকে একটু আদর যত্ন করতেই হয়, উনি অনেকক্ষণ স্কুলে ছিলেন। তো ম্যাডাম বললেন যে এখন উনি দুধ কর্নফ্লেক্স খাবে, আর এক একদিন এক একটা খাবার ঘুরিয়ে ঘুরিয়ে খায়। কোনদিন দুধ দিয়ে পিডিয়াশিওর খায়, কখনো কর্নফ্লেক্স দিয়ে খায়, আবার কখনো লুচি তরকারি খায়, আবার কখনো ম্যাগিও খায়। ম্যাগিটা খুবই কম খায় এখন দেখছি কয়েকদিন ধরে। আর আজকে দুধ কর্নফ্লেক্স খাবে বলেছে, তাই দুধ কর্নফ্লেক্স দিচ্ছে। আসলে এটা চকোজ, কর্নফ্লেক্স নয়। তোকে এই খাবারটা দিয়ে এবার আমরা একটু আদা চা খাবো, আমরা বলতে আমি আর মেয়ে। তো আদা চা করেও নিয়েছি, র চা। আর গলা এত ইনফেকশন না, আর এই সময় না আদা চাটা খেতে আমার খুব ভালো লাগে। সংস্কৃত ক্লাস হবে।
খেয়েছিস পুরোটা? হ্যাঁ পুরো খেয়েছি। তো দেখো শরীর খারাপ নিয়েও এক হাতে সংসারে কাজ করতে খুব একটা বেশি কষ্ট হয়নি, কিন্তু সময়টা একটু বেশি লেগেছে। তো যাই হোক, আজকে সন্ধ্যা দিতে দিতে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমাদের ঘরে মেয়ে মহির সাথে অবশ্যই থেকো।